কলকাতায় হত্যার শিকার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে একাধিক তল্লাশি চালিয়েও তা পেতে ব্যর্থ হয়েছে কলকাতার গোয়েন্দারা। এদিকে তদন্তে গতি আনতে বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে একটি দল পৌঁছেছেন কলকাতায়। সেখানে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে তল্লাশিতে নেমেও এখন পর্যন্ত নিহত সংসদ সদস্যের দেহের কোনো অংশই উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে আনোয়ারুল আজিমের সংসদীয় আসন ঝিনাইদহ ৪ শূন্য ঘোষণা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যদিও জাতীয় সংসদের স্পিকার জানিয়েছেন এখনই সংসদীয় আসন শূন্য ঘোষণা করবে না জাতীয় সংসদ সচিবালয়, এজন্যে আরও অপেক্ষা করা হবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ২২ মে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। তবে এখন পর্যন্ত তার মরদেহ কিংবা দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে তার আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। এরপর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তখন শূন্য আসনে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। তবে এমপি আনোয়ারুল আজিমের মরদেহের কোনো অংশই এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সংসদকে নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি জানতে হবে। মৃত সংসদ সদস্যের মৃত্যু সনদ বা এ সংক্রান্ত কাগজও আসা প্রয়োজন, যা দেখে প্রমাণিত হবে তিনি মারা গেছেন। এদিকে আনোয়ারুল আজিমের সংসদীয় আসন শূন্য ঘোষণা না করা হলেও জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ ৪ আসন সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। সংসদের ওয়েবসাইটে জাতীয় আসন, সংসদ সদস্যের ছবি, তার নাম, রাজনৈতিক দলের বা স্বতন্ত্র নাম ও নির্বাচনী এলাকা উল্লেখ থাকে। নামের উপর ক্লিক করলে স্থায়ী ও বর্তমান ঠিকানা সহ আরও কিছু তথ্য পাওয়া যায়। সেই তথ্য সোমবার আবার যুক্ত করা হয়েছে। এছাড়াও আনোয়ারুল আজিমের স্থাবর সম্পদ ও এর উত্তরাধিকার নিয়েও তৈরি হয়েছে জটিলতা। আনুষ্ঠানিকভাবে কাউকে মৃত ঘোষণা না করা হলে সম্পদের উত্তরাধিকার নিয়ে জটিলতা তৈরি হয়। আর নিখোঁজ হলে অন্তত ৭ বছর পর্যন্ত উত্তরাধিকারীরা সম্পদের মালিকানা পান না। তবে মৃত্যু নিশ্চিত হলে উত্তরাধিকার নিয়ে কোনো জটিলতা থাকবে না। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।